লীলা কথা শ্রবণের দ্বারা তার কানকে যেন রতিবর্ধন করায় এবং ভক্তি জীবনে উন্নতি করে। ভক্তি জীবনে উন্নতি করার একটাই পন্থা হচ্ছে ভগবানের কথা শ্রবণে আগ্রহ জাগানো। যতটা সম্ভব ভগবানের কথা শুনি যেন, যতটা সম্ভব। তো এখান থেকে আমরা কি মনে করি, এটা কি কেবল পৃথু মহারাজের প্রতি উপদেশ? না, আমাদের সকলের প্রতি উপদেশ। আমরা যেন নিত্য নিয়মিত ভগবানের কথা শ্রবণ করি। আমরা কালকে আলোচনা করছিলাম যে এই অযোধ্যা ধামে যারা যারা এসেছেন, কেবল প্রসাদ খাওয়াবো না, সারা দিন আমাদের স্টেজে গান বাজনা কীর্তন এবং কথা আলোচনা হবে। রাম কথা শ্রবণের দ্বারা লোকের কান পূর্ণ হবে, হৃদয় পূর্ণ হবে, আর পেট পূর্ণ হবে প্রসাদের দ্বারা, আর ব্যাগ পূর্ণ হবে গীতা নিয়ে যাবে, গীতার দ্বারা। মানে শরীর মন ব্যাগ ভর্তি করে লোকে যাবে। হ্যাঁ, গীতা তো ফ্রি দিচ্ছি, আপনারা যারা গীতা দিয়েছেন, কিন্তু গীতার সঙ্গে যাচ্ছে একটা ছোট বই, দুটো ছোট বই যাচ্ছে। অ্যাকচুয়ালি ছোট বইটা আমরা বিক্রি করছি 30 টাকা দিয়ে, তার সঙ্গে গীতাটা ফ্রি দিচ্ছি, আর প্রভুপাদের জীবনী একটা ফ্রি দিচ্ছি। প্রসাদ ফ্রি, গীতা ফ্রি, শ্রবণ করা ফ্রি, সাধু সঙ্গ ফ্রি। আর কেউ কেউ আসছে, মহারাজ আপনার সঙ্গে সেলফি তুলবো, সেলফিও ফ্রি। মানে অযোধ্যা একদম মর্যাদা পুরুষোত্তম ভগবানের আবির্ভাব ভূমি। এখান থেকে মানে কি লুটে পুটে নিয়ে যাবে না। যে যেখানে আছেন সেখান থেকে আপনারা এই অনুষ্ঠানে যুক্ত থাকবেন, লাইভ দেখুন। বিভিন্ন চ্যানেল চলছে। কালকে আমি রিপাবলিকে ওরা আমার টক শো নিয়েছিল, তো সেই জন্য আমি সবাইকে বলছি যে যেখানে আছেন, হিন্দু সনাতন ধর্ম অবলম্বী প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেক পরিবার না, প্রত্যেকটি ব্যক্তি গীতাদান করুন। একটা জীবনের সাক্ষী হয়ে থেকে যাবে, জীবনের একটা স্মৃতি হয়ে থেকে যাবে। বাবা মা দাদু নাতি, স্বামী স্ত্রী ভাই বোন, নাতি একদম গর্ব করে বলবে, আমার দাদু আমার বাবা আমার নামে রাম মন্দির উদ্বোধনে একটা গীতা দান করেছিল। স্মৃতি। তো যাই হোক, যেটা বলছিলাম, লোককে শোনার সুযোগ করে দিতে হবে, লোককে গীতা পড়ার সুযোগ করে দিতে হবে। তাহলে মানুষের জীবনটা আনন্দময় সুখময় হয়ে যাবে। আমাদের সেটাই ইসকনের একমাত্র প্রয়াস। এখানে আমরা এই রাম মন্দির উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের বিশাল জায়গা দিয়েছেন, যেখানে মেগা কিচেন গতকালকে উদ্বোধন হয়েছে। আমাদের যদি পর্যাপ্ত পরিমাণে আমাদের তীর্থযাত্রী পাই, আমরা 5 থেকে 10,000 লোক টার্গেট আমাদের, ভরপুর প্রসাদ খাওয়াবো। এখনো পর্যন্ত ঠিক মতো সে কার্ফু উঠে যায়নি। সব ভিআইপি লোকেরা চলে গেলে তো স্বাভাবিক হয়ে যাবে। প্রসাদ খাওয়াবো, ফুল প্রসাদ, খিচুড়ি প্রসাদ না, ফুল প্রসাদ। চাউল, রুটি, সবজি, পুরি, হালুয়া, কারি, বোঁদে, যখন যেটা বানানো যাবে। কালকে দেখলাম, কালকে তো একাদশী ছিল, একাদশীর সুইট বানিয়েছিল। আজকে দেখলাম জিলাপি বানিয়েছে, খাওয়াচ্ছেন ভরপুর। প্রসাদ বিতরণ অযোধ্যার, সারা অযোধ্যা নগরীতে গ্রুপে গ্রুপে বিভিন্ন মোড়ে মোড়ে হরিনাম সংকীর্তন আর গীতা গ্রন্থ বিতরণ।
আমার গুরুদেব চাইছেন একটাও লোক প্রভুপাদের বই ছাড়া ঘরে ফিরতে পারবে না, এমন যোজনা করো। সারা অযোধ্যাতে গ্রন্থ বিতরণের ভক্তদের ছড়িয়ে দাও, যে যেদিক থেকে বাড়ি যাবে হাতে গীতা নিয়ে যাবে। তো ভক্তিয়া হি সঙ্গ সদসত্তমাত্মনি সারণীর গুণে ব্রাহ্মণী রঞ্জসারথে, যতটা সম্ভব ভগবানের কথার প্রতি আমাদের যেন রুচি জাগ্রত হয়। জীবনের বা সারা দিনের এমন একটা যোজনা বা এমন একটা রুটিন বা এমন একটা শিডিউল করবেন যেন কিছু সময় কমপক্ষে যেন গীতার কথা, ভাগবতের কথা যেন শুনি। 1 ঘন্টা, 2 ঘন্টা, আধ ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, 3 মিনিট। এখন তো আমি গীতা পাঠ দিচ্ছি, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম গীতা শুনবেন 3 মিনিট। গীতাটা হাতে নিয়ে আমার লেকচার শুনবে 3 মিনিট। অথবা যদি তাও সময় নাই, ঘুম থেকে উঠে শুনে বা বাথরুম থেকে আসবেন যখন, কাপড় চোপড় পরবেন, চালিয়ে দেন, শুনেন, যেভাবেই হোক গীতা শুনেন। 3 মিনিটের গীতা, গীতা শুনে আমার কার্যকলাপ শুরু হোক দিনের। তো সেই জন্য যেভাবে লোককে শোনার সুযোগ করে, যার যদি আপনারা শুনে থাকেন আপনার বন্ধু বান্ধবকে প্রচুর পরিমাণে শেয়ার করেন। গীতামৃত পাঠ, ঘুম থেকে উঠে গীতামৃত পাঠ শুনুক সবাই। কমপক্ষে গর্ব ভরে বলতে পারবো আমি প্রতিদিন গীতা পড়ি, গীতা শুনি। এই শ্লোকের তাৎপর্য। এই শ্লোকে বিশেষভাবে ভাগবত ভক্তির বিষয়ে শ্রবণের দ্বারা ভক্তির পুষ্টি সাধনের উল্লেখ করা হয়েছে। ভগবত ভক্ত পরমেশ্বর ভগবানের চিন্ময় কার্যকলাপ অথবা লীলাবিলাস ব্যতীত অন্য কোনো বিষয়ে শ্রবণ করতে চান না। আত্মতত্ত্ববেতা ব্যক্তির কাছে শ্রীমদ্ ভগবত গীতা ও শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করার দ্বারা ভগবত ভক্তির প্রবণতা বৃদ্ধি করা যায়। আত্মতত্ত্বক ব্যক্তির কাছে যতই শ্রবণ করা যায় ততই ভগবত ভক্তির পথে উন্নতি সাধন করা যায়। ভগবত ভক্তিতে আমরা যতই উন্নতি সাধন করি ততই আমরা জড় জগতের প্রতি অনাসক্ত হই। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ অনুসারে জড় জগতের প্রতি আমরা যতই অনাসক্ত হই, পরমেশ্বর ভগবানের প্রতি আসক্তি ততই বর্ধিত হয়। তাই যে ভক্ত ভগবত ভক্তিতে উন্নতি সাধন করে তার প্রকৃত ভগবত ধাম, প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে চান, তার পক্ষে অর্থ ও ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত বিষয়ের সঙ্গ ত্যাগ করা অবশ্য কর্তব্য। সেই সম্বন্ধে উপদেশ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, নিষ্কিঞ্চনস্য ভগবদ জনমুখস্য পারম পরম জিগীমিষ ভবসাগরস্য সন্দর্শনম বিষয় নামথ যোষিতাঞ্চ হন্ত হন্ত বিষভক্ষণ অপ্যসাধু। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 11 পরিচ্ছদে 8ম শ্লোক। এই শ্লোকে ব্রাহ্মণী শব্দটির টিকায় আসুরি বর্ণাশ্রম প্রথার সমর্থক নির্বিশেষবাদী বা শ্রীমদ্ ভাগবতের পেশাদারী পাঠকেরা বলে যে ব্রাহ্মণী শব্দটির অর্থ হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। কিন্তু এই শ্লোকের ভক্তিয়া ও গুণাবিধানেন শব্দগুলির পরিপ্রেক্ষিতে এই অর্থ সমীচীন নয়। নির্বিশেষবাদীদের মতে নির্বিশেষ ব্রহ্মের কোনো দিব্য গুণ নেই। তাই ব্রাহ্মণী শব্দটির অর্থ পরমেশ্বর ভগবানে বলে বুঝতে হবে। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, যে কথা ভগবত গীতায় অর্জুন স্বীকার করেছেন। তাই যখনই শব্দ ব্রহ্ম শব্দটির ব্যবহার হয় তখন বুঝতে হবে যে তা অবশ্যই শ্রীকৃষ্ণকে ইঙ্গিত করছে, নির্বিশেষ ব্রহ্মজ্যোতিকে নয়। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে শ্রীমদ্ ভাগবতম 1ম স্কন্ধ 2য় অধ্যায় 11 শ্লোক। ব্রহ্ম বলতে ব্রহ্ম, পরমাত্মা ও ভগবানকে বোঝাতে পারে, কিন্তু
যখন শব্দটি ভক্তি অথবা দিব্য গুণের স্মরণ উল্লেখ করে তখন তা পরমেশ্বর ভগবানকে ইঙ্গিত করে, নির্বিশেষ ব্রহ্মকে নয়। কত সুন্দর কথা যে ভক্তি করতে হবে ভগবানকে, আর সেই ভক্তি বৃদ্ধি হবে কেবল এই কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে, ভাগবত কথা শ্রবণের মাধ্যমে। আর এই কথা পুষ্ট করতে গিয়ে ব্যাসদেব ভাগবতের শুরুতে প্রথম স্কন্ধেই 7ম অধ্যায় 7ম শ্লোকে বলেছেন, যস্যাং বৈশ্রূয়মাণায়াম ভক্তি পরম পুরুষে, কৃষ্ণে পরম পুরুষে ভক্তি উৎপদ্যতে পুংসাম শোক মোহ ভয়াপহ। শোকময় ভয় দূর হয়ে যাবে যদি নিয়মিত ভাগবতম পড়েন। যদি নিয়মিত ভাগবত পড়ি, এই শ্লোকের বক্তব্য অনুযায়ী অঞ্জসা রতি, ভগবানের প্রতি ভক্তি বা রতি বৃদ্ধি হবে। ভক্তিয়া হি সঙ্গ সৎসত্য নাত্মনি, যখন ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ করা যায়। পরের শ্লোক 26, যদা রতির ব্রহ্মণি নৈষ্ঠিকী পুমান আচার্যবান জ্ঞান বিরাগ রংহসা দহত বীর্যম হৃদয়ম জীবকোশম পঞ্চাত্মকম যোনিমিব স্থিতোগ্নি। যদা রতির ব্রহ্মণি নৈষ্ঠিকী পুমান আচার্যবান জ্ঞান বিরাগ রংহসা দহত বীর্যম হৃদয়ম জীবকোশম পঞ্চাত্মকম যোনি বিমোত্থিতগ্নি। শ্রী গুরুদেবের কৃপায় পরমেশ্বর ভগবানের প্রতি নৈষ্ঠিকী রতি লাভ করার ফলে এবং জ্ঞান ও বৈরাগ্যের উদয় হওয়ার ফলে জীব শরীরের অন্তঃস্থলে স্থিত হয়ে এবং পঞ্চভূতের দ্বারা আচ্ছাদিত হয়ে তার ভৌতিক পরিবেশকে দগ্ধীভূত করে। ঠিক যেমন কাষ্ঠ থেকে অগ্নি উৎপন্ন অগ্নি সেই কাষ্ঠকেই দ্রবীভূত করে, ভস্মীভূত করে। যদা রতির ব্রহ্মণি নৈষ্ঠিকী পুমান আচার্যবান জ্ঞান বিরাগ রংহসা দহত বীর্যম হৃদয়ম জীবকোশম পঞ্চাত্মকম যোনি বিমোত্থিত অগ্নি। বলছে যখন হৃদয়ে ভক্তির উদয় হবে তখন এই পঞ্চভূতাত্মক দেহটি ধীরে ধীরে দগ্ধীভূত হয়ে যাবে, চিন্ময় আত্মা প্রকাশিত হবে। যেরকম দেখেন না, পেন্সিল শার্পিং করা হয় না, আগে তো আমরা ব্লেডে আস্তে আস্তে করে কাটতাম, এখন এই শার্পার খুব সাবধানে করতে হবে। করতে করতে তার ভেতর থেকে শীষ বেরোবে, সেই শীষ দিয়ে আমরা চিত্র অঙ্কন ড্রয়িং করতে পারি, আর্ট করতে পারি। ঠিক সেরকম আমাদের এই উড পেন্সিলের মতো শরীরটা পঞ্চমহাভূত কাঠের, কি বলা যায়, যেরকম কাঠের পেন্সিলের সিটে কাঠ দিয়ে মোড়া আছে, সেরকম পঞ্চভূত দিয়ে মোড়া আছে। ক্ষিতি অব তেজ মরুদ বম, এর ভিতরে আসল হচ্ছে আত্মা। এই ভক্তি করতে করতে আত্মা প্রকাশিত হবে। এই আত্মাই যখন ভগবানের সেবায় যুক্ত হবে, হ্যাঁ, গুরুদেব সেই প্রচেষ্টা করছেন তোমার আত্মাকে ভগবানের সেবাতে, নকশাতে, চিত্রতে, আর্টে কাজে লাগাবে। বলা হয় যে জীবাত্মা ও পরমাত্মা উভয়ই একসঙ্গে হৃদয়ে অভ্যন্তরে বাস করেন। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে হৃদয় হায়ম আত্মা, আত্মা ও পরমাত্মা উভয়ই হৃদয়ে বাস করেন। আত্মা যখন ভৌতিক হৃদয় থেকে বেরিয়ে আসে অথবা হৃদয় যখন
চিন্ময়ত্ব লাভের জন্য নির্মল হয়, তখন আত্মার মুক্তি হয়। এখানে যে দৃষ্টান্তটি দেওয়া হয়েছে তা অত্যন্ত উপযুক্ত। যোনিম ইন্দ্রাথিত অগ্নি, কাঠ যেমন অগ্নির কাঠ থেকে যেমন অগ্নির উৎপত্তি হয়, তেমনি সেই আগুনেই কাঠের সেই আগুনের দ্বারাই সেই কাঠ ভস্মীভূত হয়ে যায়। তেমনি পরমেশ্বর ভগবানের প্রতি জীবের ঐকান্তিক আসক্তি ঠিক অগ্নির মতো। তাপ ও আলোকের মাধ্যমে যেমন জ্বলন্ত অগ্নিকে প্রত্যক্ষ করা যায়, তেমনি হৃদয়ের অভ্যন্তরে বিরাজমান জীবাত্মা যখন পূর্ণ পারমার্থিক জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়ে জগতের প্রতি অনাসক্ত হন, তখন ক্ষিতি অব তেজ মরুদ বোম এই পঞ্চমহাভূত দ্বারা রচিত তার জড় আবরণ দগ্ধীভূত হয়। তখন তিনি অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ ও অভিনিবেশ এই পঞ্চপ্রকার ক্লেশ থেকেও মুক্ত হয়। তাই এই শ্লোকে পঞ্চাত্মকম শব্দটি পঞ্চমহাভূতকে ইঙ্গিত করে, যারা অথবা জড় কলুষের 5টি আবরণকে ইঙ্গিত করে। এই আত্মার একটা আবরণ না, 8 আবরণ দিয়ে আত্মা ঢাকা পড়ে আছে। সেজন্য আমরা প্রসাদ মন্ত্রে পড়ি, শরীর অবিদ্যা জাল, অবিদ্যা পঞ্চ অবিদ্যা জাল, জড় ইন্দ্রিয় তাহে কাল। পঞ্চ মহাভূত দ্বারা আত্মা আচ্ছাদিত হয়ে আছে। জ্ঞান ও বৈরাগ্যের অগ্নিতে যখন এই সমস্ত ভস্মীভূত হয়ে যায়, তখন মানুষ পরমেশ্বর ভগবানের প্রতি দৃঢ় নিষ্ঠ সহকারে ভক্তিপরায়ণ হয়। সদ্গুরুর শরণাগত হয়ে তার উপদেশ অনুসারে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট না হওয়া পর্যন্ত হৃদয়ের পঞ্চ আবরণ থেকে মুক্ত হওয়া যায় না। জীবাত্মার হৃদয়ের অন্তঃস্থলে কেন্দ্রীভূত তাকে মুক্ত করার অর্থ হচ্ছে তার হৃদয় থেকে তাকে সরিয়ে নেওয়া। এটি পদ্ধতি। অবশ্যই তাকে সদ্গুরুর আশ্রয় নিতে হবে এবং তার নির্দেশে ভগবত ভক্তির জ্ঞান বৃদ্ধি হয়। তার ফলে সে জড় জগৎ থেকে অনাসক্ত হয় এবং এইভাবে সে মুক্ত হয়। তাই উত্তম ভক্ত তার জড় দেহে বাস করেন না, তিনি তার চিন্ময় শরীরে বিরাজ করেন। ঠিক যেমন শুকনো নারকেল খোলের মধ্যে থাকলেও তা খোল থেকে আলাদা, তাই শুদ্ধ ভক্তের শরীরকে বলা হয় চিন্ময় শরীর বা দিব্য শরীর। অর্থাৎ ভগবত ভক্তের শরীর জড় কার্যকলাপের সঙ্গে যুক্ত নয়। তাই ভগবত ভক্ত সর্বদাই মুক্ত ব্রহ্ম ভুয়ায় কল্পতে, সেই কথা ভগবত গীতায় প্রতিপন্ন হয়েছে। ছিল রূপ গোস্বামীও তা প্রতিপন্ন করেছেন। ইহ যস্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা নিখিলাশ্চ অপি ব্যবস্থাসু জীবন মুক্ত স উচ্যতে। যিনি তার শরীর, মন ও বাণীর দ্বারা পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তিনি যে অবস্থাতেই থাকুন না কেন তিনি মুক্ত। এমনকি তিনি জড় শরীরে উপস্থিত থাকা সত্ত্বেও তিনি মুক্ত। তো সুন্দরভাবে সনাত কুমারজি বোঝাচ্ছেন যে আমাদের আত্মিক জাগরণ যেটা মহাপ্রভু চেয়েছেন, জীব জাগো জীব জাগো, গোরাচন্দ